নমস্কার বন্ধুরা, রসনায় আপনাদের স্বাগত জানাই। আমি তন্দ্রানী। আজ আপনাদের সামনে ফুলকপির রোস্ট করে দেখাবো। দেখুন কি সুন্দর ফুলকপির রোস্ট দেখতে হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে সাদা তেল নিয়ে নিলাম। 3 চামচ সাদা তেল নিয়েছি। তাতে বড় বড় টুকরো করে কেটে, মানে একটা পেঁয়াজকে 4 টুকরো করে তিনটে পেঁয়াজ কেটে ভাজতে শুরু করেছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। ফুলকপির রোস্ট তো সাদা দেখতে হয়, তাই বেশি ভাজবেন না, হালকা ভাজবেন। আর আমি আগে থেকে কিশমিশ, কাজু বাদাম আর 4 মগজ সম পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম জলে। সেই ভিজানো কিশমিশ, কাজু বাদাম, 4 মগজগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ভাজা ভাজা হয়ে এলে আমি সেটাকে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এবার আমি একটি কড়ায় 4 চামচ সাদা তেল ও 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি এবং তেল ভালো করে মিশিয়ে নিয়ে তাতে আমি ফুলকপিগুলো বড় বড় করে কেটে রেখেছিলাম, সেই ফুলকপির টুকরোগুলো এক পিঠ করে বসিয়ে দিলাম। যাতে এক পিঠটা এইভাবে বসাবেন, যাতে এক পিঠটা ভাজা হয়। আর গ্যাসের ফ্লেমটাকে একটু লো রাখবেন। কপিটা ওই ভাজার মধ্যেই সেদ্ধ করতে হবে। দেখুন এক পিঠটা হয়ে গেছে। তারপরে আমি আবার অপর পিঠটা উল্টে দিলাম। এইভাবে ধীরে ধীরে গ্যাসের ফ্লেম লো করে ভেজে নেবেন। বেশি জোরে করলে কালার এসে যাবে, বেশি কালার দরকার নেই। গোল্ডেন ব্রাউন হালকা হলেই ভাজা হয়ে যাবে। এরকমভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন। আমার কপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি কপিগুলোকে ডিশে তুলে নিচ্ছি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, রান্না সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবার ওই তেলেই আমি 2 এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দেবো। আর তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। বেশি লাল লঙ্কার গুঁড়ো দেবেন না, বেশি লাল হওয়ার, এটা ফুলকপিটা লাল বেশি হলে ভালো লাগবে না। এবার একটু মশলাটাকে নাড়াচাড়া করে ওর কাঁচা গন্ধটা যখন বেরিয়ে যাবে এবং ধার দিয়ে এভাবে তেল ছাড়বে, তখন ওই কাজু বাদাম, কিশমিশ, 4 মগজ এর পেস্টটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে কড়ায় ওই মশলাটাকে নাড়াচাড়া করবেন। আগে থেকেই ভাজা জিনিসগুলো আছে, সেই জন্য বেশি করার দরকার নেই, একটু মিশিয়ে নেবেন। এইভাবে দেখুন মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে দেখবেন তেলটা যখন মশলার ধার থেকে ছাড়ছে, সেই সময় আপনি এর মধ্যে দুধ দিয়ে দেবেন 1 কাপ। আমি এখানে দুধ দিয়েছি, আপনারা জলও দিতে পারেন। কিন্তু একটা অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি রোস্ট খেতে গেলে দুধ দিতে হবে। দুধ দিলে স্বাদটা খুব ভালো হবে। দুধ দিয়ে যখন ফুটতে শুরু করবে, সেই সময় এর মধ্যে আপনি একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন যে ঠিকঠাক হয়েছে কিনা। নুনটা চেক করে নিয়ে তারপরে আমার মনে হলো আরেকটু নুন লাগবে, তাই আমি এখানে একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আমি ওই যে ভাজা কপিগুলো রেখেছিলাম, ওই ভাজা কপিগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো। গ্রেভির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি চাপা দিয়ে দেবো। কড়াটা আমি চাপা দিয়ে দেবো। আপনারা এইভাবে একটু করবেন, দেখবেন দারুণ খেতে হবে। বাড়িতে রান্না করলে বুঝতেই পারবেন না যে বাড়িতে করেছেন না অনুষ্ঠান বাড়ির খাবার খাচ্ছে। চাপা দিয়ে আবার কিছুক্ষণ রেখে একটু ঢাকনাটা খুলে আবার একটু নাড়িয়ে দেব, কারণ কপিও ভেজে সেদ্ধ হয়ে গেছে আমার, আর গ্রেভিটাও আগে থেকেই ভাজা ছিল রেডি। তাই ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটু যতটুকু গ্রেভি রাখতে চান তার থেকে একটু বেশি পাতলা রাখবেন, কারণ ঠান্ডা হলে আবার ওটা বসে যাবে। দিয়ে তার মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। আমার ফুলকপির রোস্ট রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে, আমাকে অবশ্যই লাইক করবেন,
শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এইভাবে রান্না করে দেখুন, ভীষণ ভালো লাগবে। আমার বাড়িতে খেয়ে সবাই ভালো বলেছে, আপনারা করলে আপনাদেরটাও খুব ভালো হবে। আমি আর একটু চাপা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে। দেখুন তৈরি হয়ে গেছে আমার ফুলকপি রোস্ট। ধন্যবাদ।